হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে বুধবার আর এখন বাজে সকাল 6টা, আর এই 6টা থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাতে করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কত দূর থেকে দেখছো। আর আমার কিন্তু কমেন্টগুলো দেখে অনেকটাই আগ্রহ বেড়ে যায় নতুন ভিডিও করার জন্য। তো অবশ্যই তোমাদের একটা মতামত আমাকে জানাতে ভুলো না। দেখো, সকালবেলা উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। আজকে যেহেতু বুধবার, অন্যান্য দিনের তুলনায় বুধবারে একটু কাজের চাপ আমার বেশিই থাকে, কারণ এই দিন হরিচাঁদ গুরুচাঁদের জন্মবার। আমাদের ঠাকুর ঘরের ঘট পাল্টানো হয়, নতুন করে জল এনে ঠাকুরকে স্নান করানো, আর সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হয়। কোনো রকম আমিষ আজকে আমাদের বাড়ি ওঠে না। আর ঘর দোর মোছামুছি ঝাড়াঝাড়ি বেশ আজকে একটু খাটুনি আছে আমার। তো যাই হোক, সকাল সকাল শুরু করে দিয়েছি কাজবাজ। আর ওদিকে তোমাদের দাদাভাই গেছে মিস্ত্রি দাদাদের সাথে কথা বলতে, যেহেতু আমাদের বাড়ি শুরু হবে। অনেকের সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভিত পুজো হবে। আর আমাদের বাড়ি কিন্তু একদম প্ল্যানিং করেই হবে, যে আর্কিটেক্ট থাকে না, তাদের কাছ থেকে ম্যাপ বানিয়ে নিয়ে আসতে হবে। তো কালকেই যাব ভাবছি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একাই যাও? ও বললো না, তুমিও সাথে চলো, যেহেতু বাড়ি শুরু হচ্ছে। তো তুমি কোথায় কি হবে না হবে তুমি দেখলে সেটা ঠিকঠাক করতে পারবে। আমি তো বাড়ি ঘর দৌড়ে থাকি না, তোমরাই থাকবে, তো সেই জন্য আমাকে নিয়েই যাবে ও। তো দেখি কোন আর্কিটেক্টের কাছে যাওয়া হবে। তো এদিকে দেখো, কাজবাজগুলো কিন্তু আমি অনেকটাই করে ফেলেছি। এখন ঘরটা একটু মুছে নেব। আর এই ঘর মোছার সময় একটু সমস্যা হয়, কি বলো তো, ওই যে মেঝেটা ফেটে গেছে না, ওইখান থেকে বালি ওঠে খুব আস্তে আস্তে। ওইখান থেকে ভালো করে মুছে নিয়ে আসতে হয়। জোরে জোরে তাড়াতাড়ি মুছতে গেলে আবার ওইখান থেকে বালি ওঠে, মানে ঘর পরিষ্কার করতে গিয়ে আবার নোংরা উঠে যায়, এই রকম অবস্থা। তো অনেকটাই ফেটে গেছে। যাই হোক, কিছু তো করার নেই। আর হয়তো একটা বছর এই বাড়িতে আছি, তারপর তো আমাদের নতুন বাড়ি হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। আর আমার খুব ইচ্ছা যে আমাদের ঘরে টাইলস বসাবো, মানে পাথর টাইলস, এইরকম আমার খুব ভালোই লাগে। এরকম মেঝে আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, সব কিছুই হবে আস্তে আস্তে, একদিনে তো আর সব কিছু হয় না। দেখো, ওদিকে ঘরের কাজবাজ করে রান্নাঘরে চলে এসেছি সবজি কাটার জন্য। যেহেতু তোমাদের বললাম যে আজকে বুধবার, সম্পূর্ণ কিন্তু নিরামিষই রান্নাবান্না হবে আজকে। তো তার জন্য সব কিছু বের করে নিয়েছি। সবজিগুলো ফ্রিজে ছিল, এখানে আজকে পুঁই শাক দিয়ে আর কিছু কিছু সবজি আছে, সেগুলো ঝুড়িতে ছিল, আর কিছু ফ্রিজে ছিল। সবগুলো এক জায়গায় এনে কেটে কুটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। দেখো, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে। বেগুনের পোকা ছিল, ওই জন্য বাচ্চা দিয়ে 3 পিসই হয়েছে, 3 জনের মতো, একদম মাপের হয়েছে। এতটা পোকা ছিল, অনেকটাই বড় বেগুন ছিল, কিন্তু বোঝা যায়নি যে ভেতরে পোকা। যাই হোক, সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি, এতগুলো খোসা বেরিয়েছে। আর নিরামিষ তো খুব দারুণ লাগে খেতে। আর এইভাবে অনেক কিছু সবজি দিয়ে খুব ভালো হয়েছিল নিরামিষ রান্না। এদিকে দেখো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভাত দেখো একদম গরম, ধোয়া উঠছে ভাতের থেকে। আর সকালবেলা তো আমি ভাত খাই, আর শাশুড়ি মা আর আমার বরের জন্য ওই যে রুটি, নিরামিষ আর বেগুন ভাজা, এই 2 রকমেরই পদ হয়েছে। আর তোমাদের তো বলেইছি আগে যে আমাদের বাড়ি কিন্তু 2 রকমই হয়, বেশি পদ হলে আমরা কেউই খেতে পারি না। আর এইদিকে দেখো, আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 11টা মতন বাজে। আর এই বুধবারে তো একটু তাড়াতাড়ি স্নানটা আমি করে নিই, কারণ সকালবেলার দিকে একটু বেশি কাজবাজ থাকে। সেই কাজবাজগুলো করতে করতে গরমের মধ্যে একদম ঘেমে চমে নাইটিটাও ভিজে যায়। সেই অবস্থায় আবার ফ্যানের নিচে বসে রেস্ট নিতে বা হাওয়া খেতে একদমই ভালো লাগে না, যার জন্য একদম ফ্রেশ হয়ে চান করে পুজো দিয়ে একবারে ফ্যানের নিচে বসি। আর এইখানে দেখো, একটু স্কিন কেয়ার করে নিলাম, আর সিঁদুর আর টিপটাও পরে
করে নিয়েছি। একটা দিদিভাই আমার কাছে আমার স্কিন কেয়ারের রুটিনটা জানতে চেয়েছিল, অবশ্যই একটা ভিডিও দেব খুব তাড়াতাড়ি। আর এইদিকে শাশুড়ি মা ফুল, তুলসী পাতা, বেলপাতা এই প্যাকেটে সকালবেলা তুলে রেখেছিল, সেটাই পুজোর কাছে নিয়ে আসলাম। আর আজকে দেখো কত বাসন হয়েছে। অন্য দিন তো 4টে থালা 4টে গ্লাস হয়, আজকে একটু বাসন বেশি, এগুলো ধুতেও একটু বেশি সময় লেগেছে। যাই হোক, পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো গুড আফটারনুন বন্ধুরা, অনেকটা সময় পরে আবারও চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ একটু রেডি হচ্ছি। আর এখন প্রায় 4:30 মতন বাজে। এই যাবো একটু দরকারটা হচ্ছে অনেক দিন ধরেই শোকেসের দুটো শাড়ি রয়েছে নতুন, সেই নতুন শাড়ি দুটো পরাই হচ্ছে না, কারণ ব্লাউজ পিস কাটাও নেই আর কাটানোও নেই। আর যেই শাড়িতে ব্লাউজ পিস থাকে সে শাড়িতেও যতক্ষণ না ব্লাউজ পিস কাটা হয় সেখান দিয়ে ওটা পরাও যায় না। অন্য ব্লাউজের সাথে পরা যায় অবশ্য, কিন্তু জন্য তো কাটতে হবে। আমার কাছে সেই রকম ধারালো কাউচিও নেই যে ব্লাউজ পিসটা আলাদা করব, যার জন্য শাড়ি দুটো পরাই হচ্ছে না। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, আমি সেইভাবে কোথাও বেরোইও না, আশেপাশে কোনো সেই রকম কেউ নেই যে ব্লাউজ কাটায়। আর আমি যার কাছ থেকে কাটাই তার বাড়ি অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো সেখানেই যাব। এই দুটো শাড়ি দেখো, একটা রেড আর একটা শ্যাওলা কালার, তো এই দুটো শাড়ি নিয়ে যাচ্ছি। আর সামনে যেহেতু পুজো আসছে, তো অনেক সময় কি হয় একদিন একটা শাড়ি পরতে হয়, তো এই দুটো যদি এখন রেডি করে না রাখি তাহলে কি হবে, পুজোর সময় কেউই নিতে চাইবে না, অনেকটা কাজের প্রেশার থাকে সবার, তো তার জন্য কাটানো আর হবে না। আর তোমাদের দাদাভাই যখন এখন বাড়ি আছে, তো ওকে পেয়েছি, ওকে নিয়েই যাচ্ছি, তাছাড়া তো নিয়ে যাওয়ার মতো কেউ নেই অত দূরে। আর অনেক দিন ধরে রয়েছে শাড়ি দুটো, প্রায় 4 মাস হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এখানে একটু রেডি হয়ে নিয়েছি, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরা করে দিতে, ও করে দিয়েছে। তাছাড়া তো আমার একাই ফোন ধরেই করতে হয়, নিজেকে সেভাবে দেখানোই হয় না। আর আমার তো স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, স্ট্যান্ডের একটা পা ভেঙে গেছে, নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে। তো দেখো এখানে দুজনে বেরিয়ে পড়েছি। আর ড্রাইভিং তো তোমাদের দাদাই করে, আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি। তো যেই কাজে আমরা এসেছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে যে শাড়ি দুটো আমি নিয়ে এসেছিলাম ব্লাউজ কাটানোর জন্য সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে, অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, তো ঘোরাও হয়ে গেল আর কাজটাও হয়ে গেল। ওই বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি, কারণ আমাদের এদিকে গ্রাম সাইড আর সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। আর অনেকে কি হয় যেমন তেমনভাবেও ক্যামেরার সামনে আসতে চায় না, একটুখানি সাজুগুজু করলে তখনই ক্যামেরার সামনে আসতে
আসতে চায়, বাড়ির পোশাক পরে বা নাইটি পরে কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। ওই জন্য তোমাদের দাদাভাই বললো এখানে ভিডিও করতে হবে না। তো ওদের বাড়ি ঢোকার সময়ও ভিডিও করিনি আর বেরোনোর সময়ও করিনি, একবারে এই যে দিদি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম বাড়ি ফেরার পথে, তো তখনই আবার ভিডিওটা অন করলাম। আর এটা হচ্ছে আমার মামার মেয়ের বাড়ি, অনেকটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো যেহেতু ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিয়ে দিই। আর অনেকবার ডাকলাম তো শুনতেই পাচ্ছে না। আসলে পাকা ঘরের মধ্যে ফ্যান চললে কিছুই শোনা যায় না। কলিং বেলটা দিয়ে ভালোই করেছে, নইলে অনেকটা ডাকাডাকির পরে শুনছিল না। লাস্টে গিয়ে কলিং বেল ওইখানে দিলাম, তারপরও বেরিয়ে আসলো। আসলে ঘুমাচ্ছিল, ও তো শুনতেই পারিনি আমরা ডাকছিলাম। তো এদিকে দেখো ওর ছেলেও কিন্তু জেগে আছে, আমাদের দেখে আবার ঘুমানোর অ্যাক্টিং করছে। ওটা হচ্ছে দিদির ছেলে। তো ওদের ঘরে এসি আছে, তো তার জন্য কম্বল গায়ে দিয়েছে। তোমরা ভাবছো যে এত গরমের মধ্যে কম্বল কেন, তো ওরা পুরো ফুল এসি চালিয়ে দিয়ে একদম শীতের এই গরমের মধ্যেও শীতের ওয়েদারের ওরা মজা নিচ্ছে। তো ঘরের মধ্যে ঢুকেই মানে ঠান্ডা লাগছে খুব। আর কিছুদিন আগেই ওর বার্থডে ছিল, তো তার জন্য পেছনে দেখো ডেকোরেশন রয়েছে। আর দিদি একটু ফল দিল, এখানে আম দিয়েছে আর লেবু। আমটা তো বেশ মিষ্টি ছিল, আমি আর খাইনি, তো তোমাদের দাদা ভাইকে দিলাম। তুমি ভিডিও করেছো? কারণ কার ভিডিও করেছো? তোমার শীত লাগছে? স্কুলে গিয়েছিলা? স্কুলে যাও? হ্যাঁ, রোজ যাও স্কুলে? কিসে পড়ো বলো? কিসে? এদিকে তাকায় বলতে হয়, এদিকে তাকিয়ে বলতে হয়। কার ফোন এটা? দেখাও একটু ফোন। কার ফোন? তোমার ফোন? কার ফোন এটা? এই যে তোমার হাতে, তোমার হাতে আমার। মিথ্যে কথা, আমার মিথ্যে কথা। আমার কে কে কিনে দিয়েছে? ফোন কে কিনে দিয়েছে? আমার বাবা দিয়েছে। তাই? টাটা টাটা করে দাও, টাটা করে দাও। এখানে বেরোতে পারো? কি মজা, আমার মধ্যে বেরো। সামনে জায়গা কাদের? দাদা যাবো এদি চলে গেল। তোর আসতে হবে না কষ্ট করে। আর কই কই আম? ও তাই তো। হঠাৎ করে এসেই দিদিকে একদম সারপ্রাইজ করে দিয়েছি, ও তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে। আর খুব করে আমাদের থাকতে বলছে, এখন তো যেতে দেবেই না, বলছে থাকতে, কিন্তু এখন তো আমরা থাকবো না, একটু বাজারে কাজ রয়েছে। আর ও তো জানেই না যে তোমাদের দাদাভাই এসেছে। তো অনেক করে বলার পরেও আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। বললাম পরে একদিন আসবো খনি, আগে থেকে বলে কয়ে। আর আমাদের তো সেইভাবে প্ল্যান ছিল না যে ওদের বাড়ি আসবো। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হলো একটু দেখা করে যাই, এত দূর যখন এসেছি, যার জন্যেই আসা। আর এদিকে আবার দিদি দুটো আম দিল। দিদির বাড়ির সামনে একটা বাড়িতে কাঁচা আম রয়েছে, আমি তো একদমই অবাক যে কাঁচা আম এখনও রয়েছে। তো দেখো এখানে দুটো আম দিল। তো এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এরপর
বাজারে কিছু কাজ ছিল, বাজারের কাজটা মিটিয়ে তারপর বাড়ি চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।